দেখো এখানে স্থলপদ্ম ফুল তুলে নিয়েছে, 3টে 4টে হয়েছে না, 4টে ফুটেছে। এই যে কাকিমা এখন ফুল তুলতে চলে এসছে। দেখো এখন পুরো ফুলের কোনো অভাব নেই, শীতের পরে তো ফুল ফোটে পুরো মানে হেভি লাগে না। এই তো মা এখন আমাদের জন্য সবার জন্য বেলের শরবত বানাচ্ছি সকালবেলায়। এই যে মার এখন বেলের শরবত করা হয়ে গেছে, এখন আমাদের গ্লাসে গ্লাসে করে দিয়ে দেবে, খেয়ে নেবো। বাজারে গেছিল, বাজার থেকে চলে এসছে। দেখুন আজকে কি এনেছে, এগুলো কি জমির ওষুধ, ঘাস মারা। দেখুন ঘাস মারা ওষুধ এনেছে জমির। এখানে হচ্ছে ডাঁটা শাক এনেছে, টমেটো এনেছে, আর এটা কি গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু টক লেবু এনেছে, উচ্ছে এনেছে। এগুলো কি গো? মাছের ডিম। মাছের ডিম এনেছে। বাবা মাছের কিন্তু ডিম ছিল বলো। আজকে কিন্তু আমাদের খুব আনন্দ, আজকে ভাগ্নে আসছে, 1.5 বছর পরে আসছে। ও পড়াশোনার জন্য এতদিন আসতে পারেনি, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আসছে। ভালো করে ছেলেদের দিক দিয়েই ভালো হবে। এই যে মাছগুলি কেটে নেওয়া হয়েছে, এই যে কাকু এখন জমিতে ঘাস পোড়া দিতে এসছে, ঘাস মারা। এক এক পাতা করে দিবা, এক এক পাতা, আর 1 মুঠ করে লবণ দিবা, ঠিক আছে? আচ্ছা, একটু বাড়ির সাইডের দিকে একটু দেওয়াই। হ্যাঁ হ্যাঁ দেবে পরে। বাড়ির সাইডের দিকে একটু দিয়ে দিও একবারে। এটা হয় ঘরের বিছনে দিয়ে কি সাপ, বড় বড় মোটা মোটা সাপ ঢুকে। বলো বৌমা চান করে পুজো দিয়ে এসে রান্না করবে, আমি কেটে কেটে গুছিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। তবে মাছের ঝোল, মাছের ঝাল, উচ্ছে চচ্চড়ি, মাছের ডিম দিয়ে, আর ডাল, সব ডাল। সকাল সকাল স্নান করে যে পুজো দিয়ে নিচ্ছি। সকালবেলা বলেছিলাম যে আমার ভাগ্নে আসবে, এই যে এসছে। ও কিন্তু অনেকক্ষণ আগেই এসছে, কিন্তু ওর বাবা বাড়ি ছিল না, তা ও এতক্ষণ পর্যন্ত কিন্তু না খেয়ে রয়েছে, খায়নি। বাই বাই। এই যে এই গ্লাসটা হলো চন্দ্রমন্ডলকে দেখে দিচ্ছি। আর আমার ছেলেও কিন্তু খায়নি, না খেয়ে খেতে চলে গেছে, পরীক্ষা দিয়েছি।
এই দেখো এখানে মাছের ডিম দিয়ে উচ্ছে করেছে, উচ্ছে চচ্চড়ি না। আর এখানে আছে টক ডাল, আর এখানে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর রুই মাছের ঝোল। চলো তাহলে এখন খেয়ে নিই। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, মানে দুপুরবেলা রান্না বান্না তো কিছু শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি রেস্টে বসেছিলাম, আর যেগুলো সম্বন্ধে জানি না ভিডিও সম্বন্ধে ভাগ নিয়ে এসছে ওর থেকে একটুখানি শিখে নিচ্ছি। তার জন্য আর বেশি কিছু মানে ব্লগ কিছু করা হয়নি। দুটাকে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন আমরা গল্পের আসলে বসেছি। শুনু আছে তোমাদের দাদাভাই আজকে দোকান খোলা বন্ধ করে দিয়েছে, ভাগ্নিকে পেয়েছে না অনেকদিন পরে। আর আমার ছেলেরও আজকে পরীক্ষা শেষ, ও দাদা এসছে, ওরও মজা। তাই সব মিলিয়ে আজকে জমে গেছে গল্প আসল। তাই আজকে ব্লগটা আর বেশি বড় করছি না। বন্ধুরা, আমার চ্যানেলটিকে কেউ যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে আজকের মতন টাটা।